Hello everyone. Oh, you're watching my video. Okay, then welcome back to my channel. So it's me Labiba from Labiba's Daydream. Hope you guys will enjoy this new vlog video. আজকের vlog ভিডিওটা quite random and হ্যাঁ তোমরা হয়তো বুঝতেই পারতেছো কেন random বলতেছি কারণ আমি হঠাৎ করে vlog ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে পানি খাওয়া দিয়ে and মেইন কথা সেটা না আমি vlog ভিডিওর মাঝখানে হচ্ছে আমার একটা গান মানে রেকর্ডিং ঢুকাই দিব আর আমি এখন মাত্র হচ্ছে গোসল করেই উঠছি and কতক্ষণ হচ্ছে ফোন টিপাটিপি করব বেসিক্যালি আমি এখন ড্রামা দেখব আলকেমি অফ সোলটা আমার রিসেন্ট ড্রামা দেখতেছি লাভ নেক্সট ডোর এর পাশাপাশি তোমরা আবার কেউ গানটা আগে আগে শোনার জন্য ভিডিও স্কিপ করো না একটা জিনিস অ্যানাউন্স করা হবে আচ্ছা গাইস একটা জিনিস না ডিসাইড হয়ে গেছে মানে সবাইরা তোমরা কমেন্ট বক্সে বলছো যে লাবিবা ফ্যানদের নাম লেভিয়েন্স লিলি দেওয়া যায় তার হচ্ছে যে হ্যাঁ লেভিয়েন্স লিলি নামটা অনেক সুন্দর এন্ড এটা আমার নিজেরও পছন্দ হয়েছে আর সেকেন্ড থিং হচ্ছে যেটা অনেক বেশি ভোট আসছে সেটা হচ্ছে লাভিস দেন হচ্ছে যে লিলাক্স এই তিনটা হচ্ছে সবাই অনেক পছন্দ করছে অল ওভার হচ্ছে লেভিয়েন্স লিলি এটা সবাইরাই চুজ করছে মানে ইউনিক টেস্টের হয়েছে এন্ড লাবিবা লেভিয়েন্স লিলি মানে কাইন্ড অফ মিলও আছে তো এটা হচ্ছে যে ফাইনালি ডিসাইড হয়ে গেছে লাবিবা ফ্যানদের নাম হচ্ছে লেভিয়েন্স লিলি তো এখন থেকে যারা যারা তোমার লাবিবা ফ্যান আছে তাদের নাম হচ্ছে লেভিয়েন্স লিলি এখন আমি ওই গানটা রেকর্ড করার আগে হচ্ছে নিজে নিজে একটু রেডি হব রেডি কিম বেসিক্যালি হচ্ছে যে ক্রিম পাউডার আর হচ্ছে যে ব্লাশটা দিব আর লিপ গ্লস দিব আর কি আমি খুবই রেয়ার কেসে হচ্ছে যে ব্লাশ দিই আজকেরটাতে হচ্ছে দিতেছি কারণ আমার ড্রেস কোডটা হচ্ছে পিঙ্ক তো পিঙ্ক পিঙ্ক একটা ভাইব তো আনতে হবে যেন হচ্ছে ব্লাশ দিতেছি অ্যান্ড এটা আমি 1 ঘন্টা রাখবো না কারণ আমি এর থেকে বেশিক্ষণ রাখলে মানে বাস বলে আসলেই ব্লাশটা আমার জন্য বাস হয়েই দাঁড়ায় এর আগের বার শাড়ি পরছিলাম তখন হচ্ছে আমি ব্লাশ দিয়েছিলাম অ্যান্ড অতিরিক্ত ভালো একটা রেজাল্ট পাইছি এত ভালো রেজাল্ট আমার স্কিনের জন্য ভালো না সো ওইরকম কোনো রেজাল্ট আমি আর পাইতে চাচ্ছি না এই জন্য হচ্ছে আমি 1 ঘন্টার মধ্যে রেখে সেরে গানটা রেকর্ড করে সেরে আবার মুখটুক ধুয়ে ফেলবো এই টাইপসের স্কিনগুলোকে না সেন্সিটিভ স্কিন বলা উচিত না এগুলোকে বলা উচিত স্টুপিড স্কিন দেন হচ্ছে ডেঞ্জারাস্টিক স্কিন এই টাইপসের কিছু একটা নাম দেওয়া উচিত ছিল সেন্সিটিভ আসলে অনেক নর্মাল শোনা যায় যাই হোক তো আমি মেকআপ করার মাঝখান দিয়ে হচ্ছে যে আমি চটপটি খাইছিলাম দেন হচ্ছে আবার আগের মতন কাজ করে স্টার্ট করে দিয়েছিলাম অ্যান্ড লিপ গ্লসটা দেওয়ার পর হচ্ছে আমি চুল খোলা চুটাচু করবো তারপর হচ্ছে আমি রেডি আগে তোমরা আমাকে বলতে যে লাবি বাপু তোমাকে ব্যাংকস ছাড়া কখনোই দেখা যায় না ব্যাংকস ছাড়া মানে তোমাদের দেখার অনেক ইচ্ছা ছিল আর এখন দেখো তোমরা আমি সিরিয়াসলি মানে এত ঘন ঘন ব্যাংকস ছাড়া ক্যামেরার সামনে আসি অ্যান্ড ব্যাংকস ছাড়া আমাকে পুরো ভূতের মতন লাগে আমি ভালো করে জানি এই জন্যই আমি সামনে থেকে ব্যাংকস কখনোই সরানোর ইচ্ছা নেই আপাতত এবার হচ্ছে আমার যে চুলটা পাগলের মতন বাঁধা ছিল ওগুলো হচ্ছে সুন্দর করে একটু আঁচু করে চুলগুলাকে একটু সাইজে আনবো আর কি এতক্ষণ তো পুরো বে সাইজের মতন অবস্থা ছিল তো আমার সামনের চুলগুলাকে এবার হচ্ছে আমি আবার আগের মতন ব্যাংকস আনবো কিন্তু কি একটা অবস্থা হয়ে রয়েছে ওকে আমি হচ্ছে ভিডিওর জন্য এবার তোমাদেরকে ড্রেস কোডটা দেখাইতেছি আমি চুল ছাড়াই রাখবো অ্যান্ড হচ্ছে এই বানি হেয়ার ব্যান্ডটাও পরবো হ্যালো এভরিওয়ান আজকে আমি ফাইনালি কিউপিড এই গানটার কভার করব ফার্স্ট আমি হচ্ছে যেটা মিউজিকটা বের করে নিই Okay, so let's start. 1, 2, 3. I look for his arrows every day. I guess he got lost or flew away. Waiting out his ways. Been counting the days since November. It's landing as soon as the sun. Now I'm so lonely. Oh, I wish I found a lover that could help me. Now I'm crying in my room, so skeptical of love. But still I want it more, more. I give a second chance to Cupid, and now I'm left with feeling stupid. Oh, the way it makes me feel that love is so real. Cupid is so dumb.
হঠাৎ করে ফেরি থেকে আবার ভূতনির ট্রান্সলেশনে কেমন লাগলো তোমাদের থেকে? আমি হচ্ছে বলছিলাম ব্লাশ দিলে আমার প্রবলেম হবে স্কিনে। তো আমি হচ্ছে ভিডিওটা করার সাথে সাথে আবার মুখটুক ধুয়ে ফেলছি। এখন হচ্ছে আমার মুখে স্টিল পানি আছে। এখন হচ্ছে আমি একটা মাস্ক ইউজ করবো। অ্যান্ড এই মাস্কটা হচ্ছে আমাকে বিডিমল থেকে পাঠানো হয়েছিল। অ্যান্ড এই মাস্কগুলো না অনেক ভালো, মানে কোনো ধরনের সাইড এফেক্টও নাই। সো আমি এটাই ইউজ করবো যাতে পরবর্তীতে কোনো ধরনের ঝামেলা না হয়। আর অনেকেই কেন জানি এই মাস্কগুলো হচ্ছে মানে শীত থেকে যে রসটা থাকে ওটা হচ্ছে মানে চাপ দিয়ে এসে ওটা জমায় রাখে, বাট এটা কেন করে আমি না বুঝি না। এটা অ্যাকচুয়ালি করা উচিত না, কারণ হচ্ছে এই মাস্কগুলো দেওয়ার পর 15 থেকে 20 মিনিট পর ধুয়ে ফেলতে হয়। অ্যান্ড অনেকে এটা সিরাম হিসেবে ইউজ করে, এটা মোটেও করা উচিত না। বেশিক্ষণ মাস্ক রাখলেও আবার স্কিনের জন্য প্রবলেম হয়। তো আমি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্যাকেট টাইপসের ছিল, এটার অপোজিট পাশটাই হচ্ছে মুখের মধ্যে লাগাবো। আর এটা আমি হচ্ছে প্যাকেটের মধ্যে কিছু এগুলো রস টস নাকি কী বলে আমি জানি না, যাই হোক মাস্ক কি বলি। তো যতটুকু প্যাকেটে বাকি ছিল ওগুলো হচ্ছে আমি আবার হাতের মধ্যে লাগাবো। দেন হাতের মধ্যে লাগাই সে 2 মিনিটও রাখিনি, আমি আবার হাতটা ঠিকই ধুয়ে ফেলছি হ্যান্ড ওয়াশে, কারণ হাতের মধ্যে আসলে এগুলো রাখি মানে রেখে সুবিধা নাই। সো আমি যেটা করছি মাস্কটাক লাগাই সেরে, মাস্ক টাক বলে যাই হোক, মাস্ক লাগাই সেরে মাস্কের সাথে টাস্ক কেন আমি অ্যাড করতেছি, টাস্ক তো একটা জিনিস আর মাস্ক একটা জিনিস। ওকে, সো আমি মাস্ক লাগাই সেরে হচ্ছে ড্রামা দেখতেছিলাম, কারণ আমার 20 মিনিট পার করতে হবে। অ্যান্ড এই টাইমে হচ্ছে আমার সাথে সঙ্গ দেওয়ার মতন কেউই নাই। যাই হোক, ওগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিনসের কাহিনী। এবার নেক্সট পার্টে যাই আমরা। তোমরা সবাই আমাকে বলো যে স্টাডি ভ্লগ আনতে, বাট আমার না আসলে মানে স্টাডি ভ্লগ হবেই না আসলে, কারণ আমি ওইভাবে করে ওরকম করে স্টাডি ভ্লগ করতে পারি না। আর যখন স্টাডি ভ্লগ করা হয় তখন বেসিক্যালি মানে পড়ালেখা তো হয় না, এগুলো হুদেই আছে এটা দেখানো হয়। আর আমি না মাঝে মধ্যে ভাবি যে এখন তো নিউ কারিকুলামের চক্করে পড়ছিলাম, অ্যান্ড এই বছরটা তো পুরাই ওয়েস্ট গেছে। সো পড়ালেখার চাপ ওরকম নাই, এই জন্য ইচ্ছা মতন হচ্ছে কতগুলো ভিডিও পোস্ট করা যাইতেছে। বাট ক্লাস 10-এ যখন উঠবো তখন আসলে এরকম অ্যাক্টিভ তো থাকতেই পারবো না, দেখা যাবে ইউটিউবে আমাকে খুঁজেই পাওয়া যাবে না, মানে কোথাও খুঁজে পাওয়া যাবে না, কে জানে। যাই হোক, পরেরটা পরেই দেখা যাবে, বাট তখন তোমরা আবার আমাকে ভুলে যাও না। তো স্যাডলি যারা যারা আমার কাছ থেকে স্টাডি ব্লগটা চাইছিল তারা তারা এরকম করে পাচ্ছ না কোনো সিঙ্গেল স্টাডি ব্লগ ভিডিও। আমি এমনি এই ব্লগ ভিডিওর মাঝখানে ঢুকাই দিলাম আর কি। না আমার কিছু হোমওয়ার্ক ছিল ওগুলোই করতেছিলাম, মানে একটা ভিডিওটা শুটিং করে নিয়েছিলাম, বাট ওরকম আলাদা করে স্টাডি ব্লগ আসলে হবে না আমার দ্বারা। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা আগের ক্লিপস ছিল, মানে ভিডিওটা হচ্ছে আগের। আমি হচ্ছে তোমার দেখতে পারতেছি আমার দেয়ালটার অবস্থা কত বাজে। আমি ওখানে হচ্ছে কিছু ওয়ালমেট টাইপসের লাগাবো যাতে দেয়ালটা সুন্দর করে ডেকোরেট করতে পারি। তো তার জন্য আমি হচ্ছে এখানে যে সাদা সাদা দাগ ছিল ওগুলো একটু ওয়ালের সাথে ম্যাচিং করে কালার করতে চাইছিলাম, বাট কালারটা করতে পারিনি কারণ আমার হচ্ছে হোয়াইট কালার অনেক কম ছিল। যাই হোক, ওয়ান কাইন্ড অফ একটা ফিনিশিং আমি আনতে চাইছিলাম। আর হচ্ছে আমি যে ওয়ালমেটগুলো পাইছি এগুলো টিকটক অনেক ব্লগ ভিডিওটা দেখেই ফেলছো, ব্লগ বলতেছি যাই হোক, ভিডিওটা দেখেই ফেলছো। এগুলো হচ্ছে তোমরা ইনস্টাগ্রাম পেজ এওয়ে ক্রিয়েশন থেকে পেয়ে যাবা। এগুলো মানে কোয়ালিটি অনেক বেশি সুন্দর ছিল, অনেক এস্থেটিক লাগতেছিল দেখতে। আর আমি আর আমার বোন, এক্স্যাক্টলি আমার মাম্মা, মানে সবাই মিলে হচ্ছে এটা সাজাতেছিলাম, কারণ আমার হচ্ছে মানে সোজা করে অ্যাঙ্গেলটা অনেক বাজে। আমি হচ্ছে সোজা করে না লাগাই, সে যেগুলো কিছু বাঁকা করে লাগে। অ্যান্ড দেখতে পারতেছো এখানে আমার কিছু দাগ অলরেডি অবশিষ্ট ছিল, তাই আমি কিছু জার্নাল স্টিকার্স লাগিয়ে দিয়েছিলাম। দেন বাটারফ্লাইসগুলো মাম্মার কেকের জিনিস থেকে আমি চুরি করে নিয়ে নিয়েছি। আরে চুরি করবো কেন, মাম্মাই হচ্ছে আমাকে এগুলো দিয়েছিল। অ্যান্ড হচ্ছে কিছু বউ, এগুলো হচ্ছে লাগাইতেছিলাম। আচ্ছা, বউয়ের পার্ট তো এখন আসি না, আমি তো আগে আগে করে কেন কথা বলতেছি। একটা পিঙ্ক পোলারয়েডও লাগাইছিলাম, এগুলো আমার আগেই ছিল। দেন হচ্ছে গ্লু গান দিয়ে হচ্ছে এই যে বউগুলো লাগাইছিলাম, বউগুলো লাগানোর পর আরও বেশি কিউট লাগতেছিল। তো সব মিলাই হচ্ছে এটা অনেক বেশি সুন্দর একটা ফিনিশিং আসছিল, আমার অনেক বেশি ভালোই লাগতেছিল। আর কি বলবো, আমি আর কথা খুঁজে পাইতেছি না। ওকে, সো তোমরা আমার বক বক এমনি শুনতেই থাকো। এই ভিডিওটাই হচ্ছে যে আমাদের পুরো ভ্লগ ভিডিওর লাস্ট পার্ট, অ্যান্ড ভিডিও শেষে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিনস দেখানো হবে, তেমন আহামরি কিছু না, নর্মাল ব্যাকগ্রাউন্ড সিনস। বাট এই ভিডিওটার মাঝখান দিয়ে না মানে এটা লাগানোর সময় হচ্ছে অনেক বেশি চিল্লাচিল্লি হয়েছিল, আমার বোনের সাথে হচ্ছে হুদেই আমার উপর চিল্লায়, মানে এমনি আর কি ফাইজলামি। সো ওগুলো দেখাইলে তোমরা ভাবতে যে এরা দুজন মিলে এভাবে করে চিল্লাচিল্লি করে কেন। সো ওগুলো তোমাদেরকে দেখাই দিয়েছে না, কখনোই দেখাবো না। বাই বাই। আমি কেমন পুরো অস্থির হয়ে গেছি, মানে ফ্যান অফ করে রাখছিলাম যে I guess I'm